বললাম জ্বালা খেজুরও রাখা যায় না, যে খেজুরটা একটু বালাই গাড়ি বলা গেলা বললাম জ্বালা আর খেজুরের কাম করা সম্ভব হতেছে না। এটা প্রচুর বললার কাম দিলে তো খেজুরটা মনে করে না দিয়ে নিত না, বিক্রি করা যায় না। এখানে কিন্তু খেজুর আমরা ওইভাবে বিক্রি করি না। দেখ আমরা আরবির খানদান বড় মাসাল্লাহ, হ্যাঁ খানদানদের দেয়। এখানে প্রত্যেকটা আরবির খেজুর বাগান আছে, খেজুর বাগানও আছে, আপনার ছাগলের ফার্মও আছে, প্রত্যেকটা আরবির আছে। তারপরে এরা একজনের দেয়। এই দেশের মানুষের মানবতা প্রচুর, মাসাল্লাহ অনেক সুন্দর মানবতা, আমাদের দেশের মতো না। এরা আরো যতই থাকুক একজনের দিব। মানে বাংলাদেশে তো মনে করেন একজনের একটু টাকা বেশি হয়ে গেছে, তার আর মানুষ হিসেবেও লাগে না। এই দেশে এমন নাই, আপনার কোটি টাকা থাকলো, হ্যাঁ, আর আরেকজনের যদি ভিক্ষা করে খায় তারপরে তারা হাইতোষ করবো না, আপনাকে নিয়ে হিংসা করবে না। কিন্তু আমাদের দেশে তো মনে করেন একজনের ঘরে টাকা হয়ে গেলে আরেকজনের যদি ছোট থাকে, টাকাওয়ালা হিংসা করে, গরিবের সাথে কথা বলতে মানে তার গায়ে বাজবে, আর গরিব হিংসা করে তার কিভাবে টাকা হইবে। কোয়ালিটি সেম টু সেম, বড় লোক আর ধনীর মানে চিন্তা হবে একই। টাকাওয়ালা চিন্তা করবে টাকা হইলে পরিবর্তন হয়, কথাবার্তার ধরন পরিবর্তন হয়। টাকা না থাকলে টাকা ছাড়া ব্যক্তির চিন্তাধারা হয়ে যায়, সে কিভাবে টাকা কামাইলো, কিভাবে টাকা হইলো, মানে এগুলোই চিন্তা, মানে চিন্তা একই। বেগে ডাইরেক্ট নিয়ে নিতেছি যেগুলা বলা কামুকে খাওয়া যায় না, বাদ ফালাই দিই। এখানে খেজুরগুলো কিন্তু সবগুলোই ভালো, আমি কিন্তু নিতেছি না গেলে আরবি না করছি, যেগুলো একটু বড় বড় সাইজে বেশি আর একটু পরিষ্কার বেশি এইগুলো নিয়ে নেই। এখানে খেজুর একটু ময়লা হওয়ার কারণ হচ্ছে এখানে তো ছাগলের গল্প আছে না, ছাগলের ফার্ম আছে, ছাগল তো বাইরে সারা থাকে দৌড়াদৌড়ি করে, যে এখানে কিন্তু মরুভূমির মতো বালু পোকা বাইরে, বালুগুলো ওই জায়গায় খেজুর উপর পড়ার কারণে খেজুর কালো হয়ে যায় আর ময়লা হয়ে যায়। এই কারণে ময়লা খেজুরগুলো নেওয়ার জন্য মানা করছে। হ্যাঁ, খেজুরের সিজনটা আসলে একটু কাজে একটু কষ্ট, খেজুর কাটতে হয়, খেজুর গাছে উঠতে হয়। ছোটো খেজুর গাছ হইলে সমস্যা না, বড় বড় হইলে সমস্যা, বড় খেজুর গাছ হইলে সমস্যা। দড়ি দিয়া ওই বাংলাদেশের নারকেল গাছে যেভাবে উঠতে হয় না এভাবে উঠতে হয়। মনে করেন পড়লে তো শেষ হই লাগবে নাকি বাদ, যদি উপর থেকে পড়ে যান অনেক লাইফই বাদ। একজন করছি বা আমাদের পাশেই কাজ করে, বেশি দূরে শেষ, জীবন জিন্দিগি শেষ, মেরুদণ্ড লাগিয়ে গেছে তারপরে আর বিদেশে ভাড়া দিচ্ছে। বিদেশ এমন একটা জিনিস, আপনি যতক্ষণ কাজ করতে পারবেন, সুস্থ থাকবেন, ততক্ষণই আপনাকে মাথায় রাখবো মালিকেরা। যখন আপনি দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, তখন আপনাকে ওরা দেখতে পারবেন। আপনি যে এখানে 20 বছর কাজ করছেন, 15 বছর কাজ করছেন, এটা আরো দুনিয়ার বুঝা যাবে, এটাই প্রবাস। দুনিয়ার আপনাকে বুঝা যাবে যে আপনি এত বছর কাজ করছেন, এটা মনে রাখবেন। কারণ আপনাকে রাখছে কি লেগে, আপনার ওদের ফায়দা লাগে আপনাকে রাখছে, কারণ ওদের কাম না করতে পারলে তো আপনি রাখবেন না। ঠিক আছে, আপনি 20 বছর কাজ করছেন, এত কিছু করছেন, এখানে 2 মিনিটে বুঝা যাবে। হয়তো ভালো থাকতে পারে কিছু, কিন্তু বেশিরভাগই বুঝা যাবে। কারণ ভাই আমি 2 দেশ করেছি, আরো 2টা দেশ করে আনাইছি, আমি বুঝি সব কামি দেখতেছি কি অবস্থা। আমার এই অল্প বয়সে আমি খাই আছি 2-3 দেশ, সবখানে সেম টু সেম এই অবস্থা। আরবিরা একই কাণ্ড করে, কাজ করতে হলে আপনাকে রাখবে, আপনি অসুস্থ হইলে আপনাকে 2 মিনিট দেশে বাড়াই দিব। ঠিক আছে, চিন্তা করবো আপনাকে রাখলে হ্যাঁ লস, চিকিৎসা এই টাকা পয়সা, আপনি তার কাম করতে পারতেন। কারণ আপনার এখন যে অসুস্থতা হইলো বা দুর্ঘটনাটা হইলো, এই চিন্তাটা করবো না। হয়তো কিছু সংখ্যক আরবি আছে ভালো, এটা আরবি কেন, এটা আমাদের মানুষও তো এই অবস্থা, আমাদের দেশের মানুষ কি এরকম না, যার যার ফায়দা লেগেই তো দুনিয়া চলে, ফায়দা দ্বারা কেউ থাকবেন, এটা আরবিতে বুঝতে পারবেন, এটা সবাই। আপনি তাকে এটাই করতেন, কারণ আপনার কাজ না চললে তো আমি কেউ রাখবেন, আপনার কাম আপনি যদি সাবধানতা অবলম্বন করে না করেন, এখানে আরবিতে বুঝতে পারবেন। ঠিক আছে, হয়তো আপনাকে আগে একটু মোসাদা করলো বা কিছু টাকা পয়সা দিল, এটা হচ্ছে অন্য বিষয়। আপনাকে সারা জীবন দিয়ে রাখবো, আমি সারা জীবনে মেরুদণ্ড ভেঙে গেলে গাছে হয়ে যাবে, সারা জীবনে লেগে আমি ভঙ্গু শেষ, সারা জীবন কি আর আমি পারবো? হয়তো কিছুদিন রাখবো, রাখতে চিকিৎসা করার করতে একটু ভালো না হইলে শেষ দেশে ফাটা দিবে, জান আমি মরে যাবো। এটা হচ্ছে ভাই বিদেশের নিয়ম। কিছু কিছু কোম্পানি আছে একটু ভালো কোম্পানিতে রাখতে যত সমস্যা হয় চিকিৎসা করা, কিন্তু আরবি বলে বিষয় ভালো যে কোম্পানি না, যারা আরবি বলে যে কোম্পানি মনে করেন এরা প্রকাশ করে বাস করে, কিছু সংখ্যক কোম্পানির অবস্থা, কিন্তু বেশিরভাগই বেতনই দেয় না। আমরা তো 2-3টা কোম্পানি আছে বেতনই দেয় না, 6 মাস 9 মাস করে 1 মাসে বেতন দেয়। সব কোম্পানি বড় সড়ো কোম্পানিগুলো আছে, ইন্স্যুরেন্স আছে, সবকিছু আছে, সবকিছু মেনটেন করে চলে, ওইগুলো হিসাব আলাদা।
কোম্পানি তো কোম্পানি কোম্পানি ব্যবসা আছে, এক কোম্পানি তো আছে, হ্যাঁ, একটা লাইসেন্স বুঝে 2 জন 4 জন 5 জন লোকের কাম করে, এটা কোম্পানি করলে করবো। আমি বিদেশে এটাও কোম্পানি দিছে অবস্থা, বুঝছেন ভাইয়ারা? বুঝছেন নি ভাইয়ারা, খেজুরের অবস্থা দেখছেন? বল ভাই খাইয়ে একবারে চলেছে, বলা না খেলে কিন্তু বাতলাম পুরো লইলে বলা যায় খাইয়েছে, বলা খাবারটা বাদ দিয়ে নিত না।